সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে লোক বাংলাদেশি এর আরবি বাক্যটি হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। হুয়া নফর অর্থ সে লোক। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। কে তোমাকে মেরেছে বন্ধু? এর আরবি বাক্যটি হবে সাদিক মিন দরাব ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, মিন অর্থ কে, দরাব অর্থ মারা, ইনতা অর্থ তোমার। সাদিক মিন দরাব ইনতা। কে তোমাকে মেরেছে বন্ধু? একজন লোক আমাকে মেরেছে। এর আরবি বাক্যটি হবে অহেদ নফর দরাব আনা। এখানে অহেদ নফর অর্থ একজন লোক, দরাব অর্থ মারা, আনা অর্থ আমাকে। অহেদ নফর দরাব আনা, একজন লোক আমাকে মেরেছে। কেন কাঁদছো ও বন্ধু? এর আরবি বাক্যটি হবে লেশ এবকি ইয়া সাদিক। এখানে লেশ অর্থ কেন, এবকি অর্থ কাদা, ইয়া সাদিক অর্থ ও বন্ধু। লেশ এবকি ইয়া সাদিক, কেন কাঁদছো ও বন্ধু? আপনি দেবেন নাকি দেবেন না? এর আরবি বাক্যটি হবে ইনতা আতি অলামাই আতি। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আতি অর্থ দেওয়া, অলা অর্থ নাকি, মায়াতি অর্থ দেবেন না। ইনতা আতি অলামাই আতি, আপনি দেবেন নাকি দেবেন না? আমি জানি এটার কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে আনা মালুম হাদা এশ মুশকিলা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটার, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। আনা মালুম হাদা এশ মুশকিলা, আমি জানি এটার কি সমস্যা। অবশ্যই কাল আসতে হবে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইজি বুখরা। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আশা, বুখরা অর্থ কাল বা আগামীকাল। লাজিম ইজি বুখরা, অবশ্যই কাল আসতে হবে। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই। এর আরবি বাক্যটি হবে আনা তারতিব মাফি খৌফ। এখানে আনা অর্থ আমি, তারতিব অর্থ ঠিকঠাক বা গুছিয়ে রাখা, মাফি খৌফ অর্থ ভয় নেই। আনা তারতিব মাফি খৌফ, আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই। মনে হয় তুমি একটু দুর্বল। এর আরবি বাক্যটি হবে মুমকিন ইনতা শোয়া তাবান। এখানে মুমকিন অর্থ মনে হয়, ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। মুমকিন ইনতা শোয়া তাবান, মনে হয় তুমি একটু দুর্বল। ঠিক আছে, টাকা নাও। এর আরবি বাক্যটি হবে তাইয়েব শিল ফুলুস। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। তাইয়েব শিল ফুলুস, ঠিক আছে টাকা নাও। আমি ঝগড়া চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই আবগা জঞ্জাল, আমি ঝগড়া চাই না। আমি এখন বেতন চাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা আবগা রাতিব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে বা চাই, রাতিব অর্থ বেতন। আলহিন আনা আবগা রাতিব, আমি এখন বেতন চাই। ইনশাল্লাহ আমি দেব। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনা আতি। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া। ইনশাল্লাহ আনা আতি, ইনশাল্লাহ আমি দেব। কাজ ভালো, শুধু বেতন নাই। এর আরবি বাক্যটি হবে
সুগল কয়েস বা রাতিব মাফি। এখানে সুগল কয়েস অর্থ কাজ ভালো, বাস অর্থ শুধু, রাতিব মাফি অর্থ বেতন নাই। সুগল কয়েস বাস রাতিব মাফি, কাজ ভালো শুধু বেতন নাই। তোমার কাজ ভালো, এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। ইনতা সুগল কয়েস, তোমার কাজ ভালো। বেশি কথা বলো না, দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির জিয়াদা রুহ বাকালা। এখানে মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা বলো না, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। মাফি গিরগির জিয়াদা রুহ বাকালা, বেশি কথা বলো না, দোকানে যাও। আমি দোকানে যেতে পারবো না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, মাফি রুহ অর্থ পারবো না, বাকালা অর্থ দোকান। আনা মাফি রুহ বাকালা, আমি দোকানে যেতে পারবো না। আগে যাও পরে ঘুম। এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ বাদে নুম। এখানে আওয়াল অর্থ আগে, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আওয়াল রুহ বাদে নুম, আগে যাও পরে ঘুম। এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুমানো। আলহিন আনা নুম, এখন আমি ঘুমাবো। তুমি কেন যাবে না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফিরো অর্থ যাবে না। লেশ ইনতা মাফিরো, তুমি কেন যাবে না? এখন আমি যাব না। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফিরো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ যাব না। আলহিন আনা মাফিরো, এখন আমি যাব না। ও মোহাম্মদ দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাকালা। এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। ইয়া মোহাম্মদ রুহ বাকালা, ও মোহাম্মদ দোকানে যাও। তুমি একা যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ লাহাল। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, লাহাল অর্থ একা। ইনতা রুহ লাহাল, তুমি একা যাও। আমার অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি শুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক বা বেশি। আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। আমি কিভাবে আসব? এর আরবি বাক্যটি হবে আনা কেইফ ইজি। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা। আনা কেইফ ইজি, আমি কিভাবে আসব? প্রিয়, আমি আসব না। এর আরবি বাক্যটি হবে হাবিবি আনা মাইজি। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, মাইজি অর্থ আসব না। হাবিবি আনা মাইজি, প্রিয়, আমি আসব না। তুমি আসবে নাকি? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি ওলা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, ওলা অর্থ নাকি। ইনতা ইজি ওলা, তুমি আসবে নাকি? প্রিয়, আমি এখন যাব। এর আরবি বাক্যটি হবে হাবিবি আলহিন আনারো। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। হাবিবি আলহিন আনারো, প্রিয়, আমি এখন যাব। সব সময় মিথ্যা কথা বলো। এর আরবি বাক্যটি হবে
আলাতুল কালাম কিদা। এখানে আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ কথা বলা, কিদা অর্থ সঠিক নয়। আলাতুল কালাম কিদা, সব সময় মিথ্যা কথা বলো। হে বন্ধু, তোমার কাজ আছে? এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ইনতা ফি শুগল। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। ইয়া সাদিক ইনতা ফি শুগল, হে বন্ধু, তোমার কাজ আছে?